রাজধানীর আইইবি মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আসন্ন নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে কিছু রাজনৈতিক দল নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। বর্তমান প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে নির্বাচন উপযুক্ত নয় বলেও মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও যারা মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে, যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন। জনগণের শক্তির উপরে আস্থা এবং বিশ্বাস রাখুন। বিএনপির বিজয় যদি জনগণ দিয়েই থাকে, সেই বিজয় ঠেকাতে গিয়ে জনগণের রায় প্রদানের পথ রুদ্ধ করবেন না। তারেক রহমান বলেন, দেশে এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে। জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ ও সরকার গঠন হওয়া না পর্যন্ত গণতন্ত্রের যাত্রাপথ ঝুঁকিমুক্ত নয় বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলেটে করার অপচেষ্টা করছেন, এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন। একই সাথে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার পুনর্বাসনের পথও হয়তোবা সুগম হচ্ছে, যদি আমরা গণতন্ত্র উত্তরণের পথে শর্তের পর শর্ত আরোপ করতে থাকি। ধর্মীয় কারণ নয়, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনার অধিকাংশের পেছনে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য ছিল উল্লেখ করে আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিএনপির প্রতি সমর্থন ও সহযোগিতাও কামনা করেন তারেক রহমান। বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচন আমাদের সামনে একটি বিশাল বড় সুযোগ। সারা দেশে হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আগামী নির্বাচনে বিএনপি আপনাদের সমর্থন এবং আপনাদের সক্রিয় সহযোগিতা চায়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।